একটা জিনিস আছে আপনার ছেলেদের জন্য গেঞ্জি মানে কিছুই খালি গায়ে দর্শন করতে হবে হয়ে গেছে। তা মেন মন্দিরে মানে শিবলিঙ্গ ছুঁয়ে প্রণাম করে অনেক ভালোভাবে গেঞ্জি মানে এখন কৈলাস মন্দিরের বাইরে উপরে উঠে তা মেনলি আমরা 20 টাকার নোটে যে ছবিটা দেখতে পাই পেছনে ইলোরা ক্যাফে, দেখুন আমার পেছনে ঝর্ণাটা পড়ছে উপর থেকে, তাই উপরে উঠে আবার দেখি কি ট্যুরে যাচ্ছি। গাড়ি এসে গেছে, তা গাড়ি ভাড়া করলাম, দুটো গাড়ি 3600 টাকা নিল, মানে খুবই কম নিল বলতে গেলে। 6টা পয়েন্ট দেখাবে, এলোরা কেভ, জ্যোতির্লিঙ্গ ও দৌলতাবাদ ফোর্ট, তারপর লেটে হনুমানজি, আর 2টো পয়েন্ট দেখাবে, জালজাকি আর বিবিকা মকবারা। তা চলুন এটাই যাই, তা যেতে যেতে আরও কথা হবে আপনাদের সাথে। গাড়িটা কিন্তু খুব দারুণ দিয়েছে, আমার হেভি পছন্দ হয়েছে। চলুন তারপর ট্যুরে কেমন যাচ্ছি, কোথায় যাচ্ছি, প্রথমে যাবো জ্যোতির্লিঙ্গ, আগে জ্যোতির্লিঙ্গ দর্শন করবো, তারপর অন্য কিছু। তা গাড়িতে আমরা বেরিয়ে পড়েছি। সিনিক ভিউটা দেখুন, এত সুন্দর সিনিক বিউটি, মানে ঔরঙ্গাবাদ থেকে কৃষ্ণেশ্বর টেম্পল যাওয়ার সময় দেখুন অসাধারণ লাগছে। আর এটাকে ঔরঙ্গাবাদকে কিন্তু বলা হয় যে গেট অফ ইন্ডিয়া, মানে এখানে কিন্তু প্রচুর গেট দেখতে পাবেন। এখানে কিন্তু 48টা গেট আছে ঔরঙ্গাবাদে। তাই চলুন কৃষ্ণেশ্বর টেম্পল পৌঁছে আপনাদের সঙ্গে আরও কথা বলছি, ততক্ষণ প্রাকৃতিক দৃশ্য আপনারা উপভোগ করতে থাকুন। আমরা কৃষ্ণেশ্বর টেম্পল পৌঁছে গেছি। তো চলুন, এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, গাড়ি পার্ক করে কথা বলছি। আপনারা দেখলেন ঔরঙ্গাবাদ থেকে আমি কৃষ্ণেশ্বর টেম্পল কিভাবে আসলাম, অসাধারণ রাস্তা, মানে খুবই ভালো রাস্তা। এটা হচ্ছে মেন গেট, এই মেন গেট দিয়ে যাব। তা ভেতরে ক্যামেরা মোবাইল কিছু অ্যালাউ নেই, তার জন্য যাই, মানে রাস্তাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, মানে এত সুন্দর সিনিক বিউটি আছে। টেম্পলের মেন গেট, এটা হচ্ছে মেন গেট কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পলের। আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে টেম্পলটা। চলুন সামনে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি আমি টেম্পলটা। এখানে অনেক ফুল মালা পেয়ে যাবেন। এখন কৃষ্ণেশ্বর মন্দির টেম্পলের সামনে আছে, দেখুন পেছনে আমার মন্দির। তো এখানে কিন্তু আপনি জ্যোতির্লিঙ্গ টাচ করে আপনি পুজো দিতে পারেন, ফুল দিতে পারেন, গঙ্গা জল দিতে পারেন, এবং অভিষেকের জন্য 1100 টাকা করে লাগে, সেটাও আপনি করতে পারেন। কিন্তু অভিষেকের জন্য একটু টাইম দিতে হবে, মোটামুটি 1 ঘন্টা। কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন হয়ে গেছে। তা মেন মন্দিরে মানে শিবলিঙ্গ ছুঁয়ে প্রণাম করে অনেক ভালোভাবে দর্শন করলাম, খুবই ভালো লাগলো। আর এখানে কিন্তু একটা জিনিস আছে, আপনার ছেলেদের জন্য গেঞ্জি মানে কিছুই খালি গায়ে দর্শন করতে হবে এটা, আর মেয়েদের কোনো ড্রেস কোড নেই। আর এখানে আপনারা জ্যোতির্লিঙ্গ ছুঁয়ে প্রণাম করতে পারবেন, ফুল দিতে পারবেন, গঙ্গা জল দিতে পারবেন, অসাধারণ লাগবে, মানে খুবই ভালো লাগবে জায়গাটা। আর এটা হচ্ছে 12তম জ্যোতির্লিঙ্গ, আর এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে ছোট জ্যোতির্লিঙ্গ। তার জন্য এটা মানে জ্যোতির্লিঙ্গটা খুবই ছোট, কিন্তু আমার মনে হলো না অত ছোট, মোটামুটি ভালোই আছে, মানে ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভালোই। তা যদি আসেন, আর এটা কিন্তু খুবই মানে একটু পাহাড়ের উপরে হলেও মানে দৃশ্যে যখন আসবেন, মানে ঔরঙ্গাবাদ থেকে এই রাস্তা ধরে কৃষ্ণেশ্বর টেম্পল খুবই ভালো লাগবে, অসাধারণ লাগবে টেম্পল। আর টেম্পলের আশেপাশে তো প্রচুর দোকান আছে, মানে ফুলের দোকান বলুন, যেমন মানে কিন্তু অন্য জ্যোতির্লিঙ্গের মধ্যে এই জ্যোতির্লিঙ্গটা কিন্তু অতটা পাওয়ারফুল নয়, মানে ভিড়ের দিক দিয়ে। অন্য জ্যোতির্লিঙ্গ মিনিমাম 5 ঘন্টা 6 ঘন্টা যতটা টাইম লাগে, এইটাতে কিন্তু অতটা টাইম লাগছে না, মানে এটাই বলবো। আর যারা আসবেন একটু সাবধানে আসবেন, আর একটু যখন গর্ভগৃহে ঢুকবেন একটু সাবধানে ঢুকবেন, মানে উঁচু নিচু সিঁড়ি আছে ওর জন্যে। চলুন, এর মতো কৃষ্ণেশ্বর টেম্পল দেখা হয়ে গেল, কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি এলোরা কেভ। খুবই ভালো লাগলো আজকে দর্শন করে। আর
মানে সত্যি টাচ করে পুরো একদম ফুল দিয়ে গঙ্গা জল দিয়ে এত করেছি, মানে খুব ভালো লাগছে, অসাধারণ লাগছে। মানে চলুন এবার এলোরা কেভের দিকে যাব। এটা টাইমিং কিন্তু খুব বেশি লাগলো না, খুব জোরের উপর 15 থেকে 20 মিনিট লাগলো আমার দর্শন করতে। চলুন যাওয়া যাক এবার। তা ব্রেকফাস্টটা করে নিয়ে আবার এলোরা কেভ যাওয়ার জন্য ব্রেকফাস্ট করে নিই। টেম্পল দেখে লাঞ্চ করে এখানে ঢুকছি এলোরা কেভ। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। চলুন এলোরা কেভে যাওয়া যাক। তা এটা এলোরা কেভের বাইরের দিকটা দেখুন, এখানে কিন্তু অনেক বাঁদর আছে, বাঁদর থেকে সাবধান। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার টিকিট কেটে ঢুকবো। তা এটা এই দেখুন কত বাঁদর দৌড়াচ্ছে বাবা, অনেক। তা চলুন ভেতরে ঢোকা যায়। এখানে কিন্তু টোকেন সিস্টেম। দেখুন আমরা এখন এলোরা কেভের ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এইটা হচ্ছে দেখুন কৈলাস মন্দিরের দিকটা, আর এটা ওয়ার্ল্ড হেরিটেজ এলোরা কেভ। অসাধারণ দেখুন, দেখুন এখানে লেখা আছে ওয়ার্ল্ড হেরিটেজ এলোরা কেভ। তা এলোরা কেভে এখন ঢুকে গেছি প্রায়। এই দেখুন, তা এখানে টিকিট নিল 40 টাকা, একটা টোকেন দিল। টিকিট মানে এখানে হচ্ছে টোকেন, আমাদের যেমন মেট্রোয় টোকেন থাকে কলকাতায় সেরকম। তা ওই টোকেনটা কিন্তু কেউ হারাবেন না যারাই আসবেন। আর পিছনেই দেখুন কৈলাস টেম্পল, ওই জায়গায় যাব। এটা হচ্ছে মেন জায়গা। এই দেখুন ওয়ার্ল্ড হেরিটেজ এখানে লেখা আছে, এই যে লেখাটা দেখুন ওয়ার্ল্ড হেরিটেজ। আর এটা ওই দিক দিয়ে যাব। তো চলুন যা যাক, যে ওখানে আপনাদের আরো ভালো করে দেখাচ্ছি কৈলাস টেম্পলটা। মোট 34টা কেভ আছে, তার মধ্যে 17টা হচ্ছে জৈন কেভ, আর 11টা হচ্ছে হিন্দু কেভ, আর 5টা হচ্ছে খ্রিস্টান কেভ। মানে খুবই এতগুলো কেভ তো দেখো। মেন হচ্ছে 16 নম্বর কেভ, যেটা আপনার কৈলাস মন্দির, যেটা আমাদের 20 টাকার নোটে আপনারা পেছনে দেখতে পাবেন যে ছবিটা, সেটা হচ্ছে এলোরা কেভের। তা চলুন ভেতরে যাওয়া যাক। তাহলে আমি ওই ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি বললাম যে মোট কটা কেভস আছে। সেই কেভসগুলো হচ্ছে মানে হিন্দু, জৈন, খ্রিস্টান মিলিয়ে। এই দেখুন তা এখন আমরা 16 নম্বর কেভে ঢুকছি, যেটা এলোরা কেভের মেন কৈলাস মন্দির। এখানেই আমরা যে 20 টাকার নোটের ছবিটা দেখি সেটার মধ্যে আমরা এখন পেয়েছি। এটা করি 16 নম্বর কেভের বাইরের অংশটা, দেখুন অসাধারণ লাগছে। তা চলুন এটা হচ্ছে মেন এন্ট্রান্স এলোরা 16 নম্বর কেভের। দেখুন কাজগুলো দেখুন অসাধারণ। আর মেন যে 20 টাকার নোটে যে ফটোটা থাকে সেইটা হচ্ছে এটার মেন এটাই হচ্ছে কৈলাস মন্দির। এলোরা কেভের মেন আকর্ষণ হচ্ছে কৈলাস মন্দির। এই আমরা এখন কৈলাস মন্দিরের ভেতরে যাব। চলুন যাওয়া যাক। বাপরে, পুরোনো দিনের সিঁড়িগুলো দেখুন, উঠলে আর জিম করার দরকার পড়বে না। ওফ, যে এলোরা আসেনি সে জীবনে কিছুই দেখেনি। তা এত সুন্দর কাজগুলো দেখুন, মানে পুরোনো দিনের কাজগুলো দেখুন, মানে এখনো যে মানে সত্যি মানে কাজগুলো দেখে মন ভরে যাচ্ছে। এই দেখুন নন্দী মহারাজ। আর এটা তো বারবার দেখাচ্ছি, যেহেতু 20 টাকার নোটের পেছনে এটা থাকে, তার জন্য আপনাদের বারবার দেখাচ্ছি। আর কাজগুলো আমি মানে আপনাদের আরো ডিটেলস ভালো করে ক্লোজ করে খুব ভালো করে আমি দেখাচ্ছি। এখন কৈলাস মন্দিরের বাইরে উপরে উঠে আসলাম, যেটা মেন ঝোলকের। তা কৈলাস মন্দিরের ভেতরে যাবো, জানি না ফোন অ্যালাউ কিনা। তাই দেখুন বাইরের চিত্রটা এখন এরকম, তো অসাধারণ সিনিক বিউটি, ভাবা যায় না। কেন ওয়ার্ল্ড হেরিটেজ দিয়েছে এটা তকমা, এটা বোঝা যায় এখানে আসলে। দেখুন, তো এবার ভেতরে যাওয়া যাক।
মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তার জন্য ছবি দেখাতে পারছি না। যেটুকু আপনাদের এই পেছন থেকে দেখাতে পারছি ওইটুকুই দেখাতে পারবো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। একদম ছবি নাম্বার 1, ছবি নাম্বার সাধারণ মানুষের বোঝা অসুবিধা। তখন পুরো বিবিধ থেকে একটা পাথর নিয়ে আসে, সিঙ্গেল পাথরের উপরে পুরো কি বলবো 250 বছর হচ্ছে প্ল্যানিং, 150 বছরে এটা আরো অসাধারণ। ನಮ್ಮ ಕರ್ನಾಟಕಕ್ಕೆ ಆಲ್ಮೋಸ್ಟ್ ಬೇರೆ ಬರೋ ಬಿಡಲ್ಲ ಮಚ್ಚ, ಹಿಂದೂಗಳೇ ಬರ್ತಾರೆ, ಹಿಂದೂಗಳೇ ಬರ್ತಾರೆ ಆಲ್ಮೋಸ್ಟ್ ಬಿಡಲ್ಲ ನಾವು. তা আমার ঠাকুমাকে দেখুন, এই বয়সে ও এত সুন্দর মানে নামছে, দেখুন ভয় নেই ডর নেই, খুব সুন্দরভাবে নামছে, অসাধারণ। দেখুন এই বয়সে তো আমরা হয়তো বেঁচেই থাকবো না। তা মেন যে আমরা 20 টাকার নোটে যে ছবিটা দেখতে পাই পেছনে ইলোরা কেফে, তাই দেখুন পেছনে পুরো সেই সিম্বলটা একদম, এই দেখুন পুরো সেম ওই জায়গাটা। মানে এখানে এলে অবশ্যই 20 টাকার নোটে একটা ছবি তুলে যাবে, যে পেছনে ইলোরা কেফে এসছি, খুব ভালো লাগবে। চলুন আবার অনেকগুলো কেপ আছে এখানে, সেই কেপগুলোর দিকে এবার যাওয়া যায়। এটা কিন্তু মেন কেপ, কৈলাস মন্দির হচ্ছে মেন কেপ, 16 কেপ যেটা, এটা হচ্ছে মেন কেপ। তো আমরা এখন 17 to 34 দেখালাম, যেটা সেই কেপের দিকে আমরা যাচ্ছি। আরো মানে সিনিক ভিউটা দেখুন, মানে ভাবা যাচ্ছে না। এই দেখুন এখান দিয়ে, এই রাস্তা দিয়ে আমি আসলাম, আবার এই রাস্তাটি কেপ দেখুন, এখানে মানে ইলোরা কাপ দেখতে মিনিমাম আপনাদের 3 থেকে 3.5-4 ঘন্টা তো লাগবেই। মানে অসাধারণ কেপ দেখুন। চলুন এর ভেতরে এবার ঢুকবো, বাইরে দিয়ে আপনাদের দৃশ্যটা ভালো করে দেখিয়ে দিই, দিয়ে আবার ভেতরে ঢুকবো। চলুন। এখন 19A কেপের ভেতরে, কেপটা দেখুন শুধু, ভেতরটা আসতাম হাওয়াই যায় না। উফ, কেপের ওপরও এখন যাব, তো চলুন আপনাদের সাথে নিয়ে যাই। এখানে সিঁড়ি করে উঠতে হবে, মানে যারা আসবেন তারা একটু খুব সাবধানে ওঠা চালা করবেন। মানে খুব মানে মাঝে মাঝে দেখুন রাস্তাটা, বয়স্ক মানুষ খুবই কিন্তু সাবধান, যে কোনো টাইমে স্লিপ হতে পারে। আর পেছনে ভিউটা দেখুন, মানে অসাম ভিউ,
ভাবতে পারবে না এত সুন্দর ভিউ। যখন বৃষ্টি, মেন হচ্ছে বর্ষাকালে যদি এখানে আসেন না, মানে জলের স্রোতটা পড়বে, অসাধারণ লাগবে এখানে না। মানে আপনার গ্রেনেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখা যাবে। দেখুন যে জ্যোতির্লিঙ্গটা আমি দেখে আসলাম, ওই দেখুন জ্যোতির্লিঙ্গটা, জানি না যতটা আপনাদের কতটা দেখাতে পাচ্ছি, এখান দিয়ে পুরো মন্দিরের চূড়াটা দেখা যাবে, কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওই দেখুন একটু আগে পুজো দিয়ে আসলাম, মানে এখান থেকেও আপনি জ্যোতির্লিঙ্গের মন্দিরের চূড়া দর্শন করতে পারবেন। আগেকার দিনের কাজ দেখুন, উফ। আমরা এখন 21 নম্বর কেভে প্রবেশ করছি। দেখুন এটা হচ্ছে 21 নম্বর কেভ, 21 নম্বর, এই 21 নম্বর কেভ। 21 নম্বর কেভের ডিটেলস কেন এটা, ও দেখুন, ভাবা যায় না কেন ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ। হর হর মহাদেব। এখানে ধরুন আরেকটা কৈলাস টেম্পল। মানে ছবি তুলে ভিডিও করে শেষ করতে পারবে না এলোরা কে বাসলে। তো দেখুন এটা কেভে যাওয়ার রাস্তা, আর আপনাদের প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি। দেখুন অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, মানে এখানে ইলোরা এলে আপনি ভাবতে পারেন প্রাকৃতিক, মানে গোয়া দিকে তো শেষ করা যাবে না। চলুন এবার ওই দিকটায় যাওয়া যাক। এটা 22 নম্বর কেভ। ও সব জায়গায় মহাদেব আছে। এটাও হিন্দি কেভ, এটাও হিন্দু কেভ। দেখুন ভেতরে এটা লক করা আছে, যাওয়া যাবে না হয়তো। আর এই মূর্তিগুলো বাবা রে বাবা, দেখুন পাটা হয়তো কোনো রকমের ভেই হয়ে গেছিল, সেটা দেখুন। মানে এইটা সিনিক বিউটিটা দেখুন, অসাধারণ সিনিক বিউটি। ও চলুন যাওয়া যাক ওইদিকে। রাস্তাগুলো না, মানে সিঁড়িগুলো যখন নামবেন খুব সাবধান। দেখুন তো খাড়াই সিঁড়ি, দেখতে তো ভালো লাগছে কিন্তু একটু কষ্টও আছে। প্রাকৃতিক দৃশ্য দেখুন, ঝর্ণাটা পড়ছে, এত সুন্দর লাগছে, এত সুন্দর সিনিক বিউটি, মানে ভাবা যাবে না। মানে এলোরা কেভটার এইদিকে যদি না আসেন তা আসল সৌন্দর্যটা আপনারা মানে দেখতে পাবেন না। দেখুন অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, আর চারিদিকে প্রাকৃতিক এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দেখুন জলটা কত উঁচু থেকে পড়ছে, দেখুন মোটামুটি 200 ফিট থেকে 250 ফিট তো হবে। এইদিকে চারিপাশটা দেখুন এত সুন্দর লাগছে, মানে পুরো ঘেরা জঙ্গলে, অসাধারণ লাগছে, অসাধারণ। মানে সত্যি কেন ভারতবর্ষকে ইলোরা কেভকে নাম্বার 1 বলা হয়,
মানে সত্যি না আসলে বোঝাই যাবে না। আমার পেছনে ঝর্ণাটা পড়ছে ওপর থেকে, এত সুন্দর সিনিক বিউটি লাগছে। ও মানে হারার মহাদেব, দেখুন অসাধারণ লাগছে জায়গাটা। ভাবতে পারবেন না এই জায়গাটা, মানে যারা এলোরাকে পাশে নিয়ে অতি অবশ্যই আসবেন এলোরাকে। মানে সত্যি যারা ঔরঙ্গাবাদ ট্যুর করেননি, জানি না আমার ভিডিওটা তারা দেখে হয়তো ঔরঙ্গাবাদের প্ল্যান করবেন। মানে এত কিছু দেখার আছে এখানে, দেখুন আরো ভালো করে আপনাদের দেখাচ্ছি। ও মানুষের জীবনে সারা জীবনের টেনশন সব চলে যায় এই সব দৃশ্য দেখলে। দেখুন এই রাস্তাটা আবার একটু টাফ আছে, দেখুন পুরোটা উপরে উঠতে হবে। তাই উপরে উঠে আবার দেখি কি আছে, গিয়ে তারপর কথা বলছি আপনাদের সাথে। সামনে রাস্তাটা দেখুন, ঝর্ণাটা দেখুন, এত সুন্দর সিনিক বিউটিটা লাগছে। দেখুন যেটা আপনাদের নিচ দিয়ে দেখাচ্ছিলাম, এটা এবার উপরে এসে দেখাচ্ছি। এদিক দিয়ে ঝর্ণা পড়ছে আর এদিক দিয়ে সিনিক বিউটিটা দেখুন, অসাধারণ সিনিক বিউটি। দেখুন এদিকে তো আরো মানে জঙ্গল, এত সুন্দর লাগছে না এই জায়গাটা। এই দেখুন, চলো এবার নিচে গিয়ে আবার দেখাচ্ছি ভালো করে। সবকটা কেপ কমপ্লিট করলাম, 34টা কেপই কমপ্লিট করলাম। এবার যাব হচ্ছে দৌলতাবাদ ফোর্ট। তাই আমি একটা কথা বলে রাখি, যারাই আসবেন বয়স্ক মানুষরা, তারা কিন্তু কৈলাস মন্দিরটার সামনে 16 কেপটা দেখবেন। বাদবাকি এটা আসতে গেলে কিন্তু যতটা কষ্ট হবে বয়স্ক মানুষদের, আমি তো বলবো অতটা কষ্ট করে দরকার নেই। মানে শরীরকে ধকল দিয়ে, শরীরকে কষ্ট দিয়ে বেশি কাজ করা ভালো না। মোটামুটি যদি পারেন আসবেন, এটা যার যারা ব্যক্তিগত, কিন্তু আমি তো বারণই করব আসতে, কেন এইসব জায়গায় রিস্ক নেওয়াটা ঠিক না। দেখুন রাস্তাটা মানে পাথরে পাথরে কিভাবে রাস্তা, মানে অসাধারণ লাগবে। কিন্তু যারা আসবেন তারা মানে চোখ জুড়িয়ে যাবেন, এখান দিয়ে আর যেতে ইচ্ছা করবেন না। মানে আমাদের এত শহরে এসি লাগে, এখানে কোনো এসি নেই, তবু ঠান্ডা লাগছে। মানে এত ভালো জিনিস। এই দেখুন, চলুন এবার তা ইলোরা কাপ দেখা আমাদের হয়ে গেল। তা চলুন এর পরবর্তী ব্লগে আবার আমাদের দৌলতাবাদ ফোর্ট লেটে হনুমান দেখাবো। জয় শ্রীরাম। চলুন এই লাস্ট ভিডিওতে আপনাদের ভগবান হনুমানজিকে দেখে এই ভিডিও শেষ করছি।